আপনারা যারা হাই হুতাশ করেন যে ইনকাম নাই, ঠিক আছে, চাকরির পিছনে দৌড়ান, তো আপনাদেরকে এই ধারণাটুকু দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা অনেক সহজ। তো আমার হাতে অনেকগুলো টাকা আছে। আপনারা কি ভাবতে পারেন যে এই টাকাগুলো আমি ফেসবুক থেকে ইনকাম করছি? না, কখনোই না। এগুলো হচ্ছে আমার ব্যবসার টাকা। আমি ব্যবসা করে গত 1 মাসে আমি কত টাকা ইনকাম করছি এটা আপনাদেরকে আমি বলবো। ফ্যামিলি মাত্র 2 জন, আমি আর আমার ওয়াইফ। তো ঢাকায় 1 মাসে থাকায় আমার কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে একটা ধারণা দিই। দৈনিক খরচ হয়েছে, আমি সব কিছু এখানে উঠে রাখছি। এখানে গত মাসের 25 তারিখ, আজকে হচ্ছে 24 তারিখ, গত মাসের 25 তারিখ থেকে আমার দৈনিক খরচ আমি এখানে উঠে রাখছি। তো গত মাসের 25 তারিখ থেকে আমার এই পর্যন্ত খরচ হয়েছে, দেখেন কত টাকা, 20,080 টাকা। 2 জন মানুষ মাত্র, আমাদের 2 জনের খরচ হয়েছে 20,080 টাকা। তো আপনারা ভাবতে পারেন যে কীভাবে 2 জন মানুষের থাকা খাওয়া 1 মাসে 20,000 টাকা যায়। তো এখানে আমার ঘর ভাড়া প্লাস আমার ছোটো বোন আছে, ওর মাদ্রাসায় করে ওর খরচ, ঠিক আছে, সব মিলিয়ে আমার এই 20,080 টাকা খরচ হয়েছে। তো ঢাকায় থাকতে যদি এতগুলো টাকা খরচ হয়, তাহলে আমার নিম্ন পরিমাণ কত টাকা ইনকাম করতে হয় আয় বাণিজ্য করতে হলে। তো আমি আপনাদেরকে আমার 1 মাসের ইনকাম জানাবো, যে আমি গত 25 তারিখ থেকে এই পর্যন্ত কত টাকা ইনকাম করছি। বেশিরভাগ সময় আমি সিজনাল ব্যবসা করি। সিজনাল ব্যবসা যেটা, যেমন আপনারা বুঝতে পারেন যে যখন ফল, আমের সিজনে আম, টমেটোর সিজনে টমেটো, শীতের সিজনে শীতের পোশাক আশাক, কিংবা মোজা, টুপি, যত আইটেম আছে আর কি। এরপরে হচ্ছে আপনার 12 মাসে আমার কোনো না কোনোটা থাকি, কোনোভাবে যে আমি এই 2 মাস কাজ নিয়ে বসে রয়েছি এমন আমার সাথে হয় না। গত 1 মাসের সবজি প্লাস শীতের পোশাক, দুইটা, সকালে সবজি বিকালে শীতের পোশাক বিক্রি করে গত 1 মাসে কত টাকা ইনকাম করছি সেটা আপনাদেরকে জানাবো। মাসের 22 তারিখ, গত মাসের 22 তারিখে আমি মাল কিনছি। সব মিলে এই যে ধাপে ধাপে মাল কিনছি, তো আমি তো সব মিলে আমি মাল কিনছি 1,20,000 প্লাস আরও একদিন কিনছিলাম 11,000 টাকা মাল। টোটাল 1,31,000 টাকার মাল কিনছি গত মাসের 22 তারিখ। তো এই বেচা কিনে শুরু করতে হচ্ছে আপনার 23 তারিখ থেকে, 23 তারিখ কিংবা 24 তারিখ থেকে বেচা শুরু করছিলাম। 23 তারিখ লেখা আছে এখানে। তো এখানে আমি গত মাসের 23 তারিখ থেকে এই পর্যন্ত প্রতিদিনই বিক্রি করছি, রেস্ট নেই। প্লাস সকালে বিকেলে বিক্রি করছি, সারাদিনও বিক্রি করছি, মিলিয়ে জিলিয়ে। যেদিন সবজি আনি নেই সেদিন সারাদিন, যেদিন সবজি আনছি সেদিন শুধু বিকালে বিক্রি করছি। তো আমার বেচা কিনে হয়েছে এই পর্যন্ত, ওই 1,31,000 মাল বিক্রি হয়েছে 1,64,000 টাকা। তো আপনারা ভাবতে পারেন আমার কত টাকা লাভ হয়েছে। 1,64,000 টাকা যদি আমি বিক্রি করি আর 1,31,000 টাকার মাল কিনি, তো আমার লাভ হয়েছে 33,000 টাকা। আচ্ছা, 1,33,000 টাকা আমি শুধু শীতের পোশাক থেকে লাভ করছি। আর হচ্ছে সবজি থেকে আমার লাভ হয়েছে, সবজিটা আমি লেখি নাই, কিন্তু আমি এটা মনে রাখছি, প্রতিদিন কত টাকা লাভ হয়েছে সেটা আমি মনে রাখছি, আমার নোটে লেখা আছে। ওইখানে আমার লাভ হয়েছে আপনার 14,000 টাকা। 14,000 কত জানো? তো মোট এই মাসে আমার লাভ হয়েছে 33 আর 14 কত হয় 48,000 টাকা। এখন 1 মাসে আমি 48 প্লাস আমি দেখাই আপনাদেরকে, আমার 1,31,000 টাকার মাল 1,64,000 টাকা বিক্রি করার পরেও আমার কাছে কতগুলো মাল আছে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এইখানে আমার মিনিমাম 20,000 টাকার মাল আছে। আরও কিছু মাল আছে আমি আমার ভ্যান গাড়িতে রাখছি, ঠিক আছে, ওইখানে আরও 10,000 টাকার মতো মাল আছে। এগুলো সব আমার লাভের টাকা। তো সব মিলে আমার এই মাসে ধরলাম 20,000 বাদ দিলাম, ধরে নিলাম 15,000 টাকা মাল আছে। তারপর আমার 60 প্লাস ইনকাম এই মাসে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের চাকরিগুলো কত টাকা দেয় বলেন? ঠিক আছে, একটা ভালো মানের চাকরি করতে গেলে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে যদি আপনি চাকরি শুরু করেন, আপনি কত টাকা বেতন পাবেন বলেন? তো সেই দিক থেকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ পাক আমাকে অল্পতে আয় বাণিজ্যর বরকত দিছে, এবং এই যে আমি প্রতি মাসে যে 60-70 হাজার টাকা ইনকাম করি এমন না, এটা শুধু শীতের 4 মাসের জন্য আমার এই ইনকামটা হয়। তো এটাই অনেক কিছু। এখন তো শীত পরেই নেই, সেই হিসেবে আল্লাহ যা দিছে অনেক
শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো যদি আপনারা বুঝেন, তাহলে আমি মনে করি যে চাকরির পিছনে না ঘুরে পাশাপাশি ব্যবসা করেন, ঠিক আছে? চাকরি খুঁজবেন অবশ্যই, কিন্তু ব্যবসাটা হলো হালাল ইবাদত আর হালাল ইনকাম, হালাল উপার্জন। এই জন্য আমি বলবো যে ব্যবসা করেন, কোনো না কোনোভাবে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? জীবনে রিস্ক নেন, রিস্ক ছাড়া ব্যবসা হয় না, আর রিস্ক নিলে অবশ্যই উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।